দেবদার প্রতীক্ষার এক্সক্লুসিভ আপডেট, ধামাকেদার আপডেট। বন্ধুরা, দেবদা তো আপডেট কিং, দেবদার আপডেটের পর আপডেট, কিন্তু এই আপডেটটা খুব একটা সুখকর আপডেট না, এটা একটা স্যাড আপডেট। মানে যারা তাসনিয়া ফারিনের ফ্যান রয়েছো বা যারা তাসনিয়া ফারিনকে পছন্দ করো, লাইক মি, মানে আমি যদি বলি, আমার ক্ষেত্রে বলি, যদি আমি তাসনিয়া ফারিনকে পছন্দ করি, আমার দেবদার সাথে তাসনিয়া ফারিনকে দেখার খুব শখ ছিল, কিন্তু হয়তো মেবি প্রতীক্ষা থেকে তাসনিয়া ফারিন বাদ পড়তে চলেছেন। এত বড় খবর, কি খবর, কোথা থেকে খবর, অফিসিয়ালি খবরটা তোমাদেরকে জানাই। বাংলাদেশের একটি পেজ BMR, বেঙ্গল মুভি রিভিউ, সেই পেজটি এই পোস্টটি করেছে। বন্ধুরা, এই পোস্টটির ভিতরে মূল পোস্টটিতে ভিসার জটিলতায় দেবের বিপরীতে অনিশ্চিত ফারিন, এই খবরটা কিন্তু সামনে উঠে আসে। এবার আমি খবরটা পড়ি। হ্যাঁ, সম্প্রতি ভারত সরকার বাংলাদেশিদের অনির্দিষ্টকালের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন, কেননা সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ওপার বাংলা সুপারস্টার দেব অভিনীত সিনেমা প্রতীক্ষাতে। খুব শীঘ্রই শুরু হবে সিনেমার সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ। এর জন্য ফারিনকে যেতে হবে কলকাতায়, কিন্তু ভিসা না পাওয়ায় তিনি যেতে পারছেন না। ফলে সিনেমাটিতে এখন অনিশ্চিত তাসনিয়া ফারিন। এখন ভিসার জটিলতা না কাটলে সিনেমাটি থেকে বাদ পড়বেন ফারিন। এইটা কিন্তু খুব খুব খারাপ একটা খবর। মানে যদি সত্যি ভিসা জটিলতা না কাটে, তাহলে হয়তো সিনেমা থেকে বাদ পড়তে পারে তাসনিয়া ফারিন। তো এটা একটা কোথাও গিয়ে কষ্টের জায়গা। দেখো, আমি চাই না যে প্রতীক্ষা মতন ছবি থেকে তাসনিয়া ফারিন বাদ পড়ুক, কারণ তাসনিয়া ফারিন একটা চরিত্র করা মানে সেই চরিত্রটার ভয়েস মারাত্মক, এবং তাসনিয়া ফারিন খুব ভালো একজন পারফর্মার। তাসনিয়া ফারিনকে রিপ্লেস করে আরেকজন কাউকে নেওয়া অ্যাকচুয়ালি সিনেমার জন্য এটা ভালো লাগে না পুরো বিষয়টা। এবং আমিও চাইছিলাম দেব তাসনিয়া ফারিন জুটিটাকে একসাথে দেখতে, ব্যাপারটা কেমন লাগে, কেমন জমে, খুব ম্যাচিওরিটি একটা জুটি লাগতো, খুব ম্যাচিওর একটা ফিল লাগতো। বাংলাদেশের যা পরিস্থিতি এখন, এবার ইন্ডিয়া সরকারের সাথে কি এটার নিয়ে একটা ঝামেলা আছে ভিসা নিয়ে, এখন তো হবেই, এখন এত প্রবলেমেটিক পুরো বিষয়টা হয়ে রয়েছে। তো আমি এই বিষয়টাতে মন্তব্যই করতে চাই না, কারণ এই মন্তব্যটা ঠিক হবে না করা, কারণ আমি জানি না যে বিষয়টাকে নিয়ে, সেই বিষয়টাকে নিয়ে মন্তব্য করা একদমই ঠিক হবে না। কিন্তু তাসনিয়া ফারিন যদি মানে এই ভিসা ঝামেলার জন্য যদি না আসতে পারে, প্রতীক্ষার শ্যুট না করতে পারে, বা প্রতীক্ষার যে প্রি প্রোডাকশন সেটা না করতে পারে, আই হোপ সো যে প্রি প্রোডাকশনটা অনলাইনে যদি করা যায়, এবং তাসনিয়া ফারিনের শ্যুটটা যেহেতু নভেম্বর মাস থেকে শুরু হবে, বা প্রতীক্ষার শ্যুট যেহেতু নভেম্বর মাস থেকে শুরু হবে, তাই ইন্ডিয়াতে না এসে উনি যদি ডিরেক্ট লন্ডনে চলে যান, লন্ডনে যেহেতু এই পোর্শন মানে এই সিনেমাটার পোর্শনটা শ্যুট হবে, কিছুটা পোর্শন শ্যুট হবে, এবং কলকাতাতেও রয়েছে। এবার কলকাতাতে তো তাকে আসতেই হবে, নাহলে কাজ হবে কী করে, কারণ কলকাতাতেও তো নিশ্চয়ই তার শ্যুট রয়েছে। এবার দেখা যাক, কম্প্রোমাইজ না করে প্রোডাকশন হাউস বেঙ্গল টকিজ, দেবদা কীভাবে এই পুরো বিষয়টাকে সাজান, কি হয় না হয়, আর ভিসার সমস্যা যেন মিটে যায়। দেখো, এখন থেকে ভিসার সমস্যা চলছে মানে তো আর নভেম্বর মাস অবধিও ভিসার সমস্যা চলবে এমনটা হতে পারে না। তো দেখা যাক কী হয় না হয়। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। সব কিছু ভালো হোক, তাসনিয়া ফারিন অ্যান্ড দেব জুটিটাকে যেন আমরা আবারও দেখতে পাই, এটাই চাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।